দাদা, যেই বাবা নিজের বাবা মাকে পর করেছেন, একটা বার নিজের স্ত্রী যদি গর্ভবতী অবস্থায় নার্সিংহোমে বা হাসপাতালে অপারেশন থিয়েটারে যায়, একটা বার জানলার কাঁচ দিয়ে একটা বার তাকিয়ে দেখুন, ওই স্ত্রী নিজের প্রাণের বিনিময়ে সন্তানকে আনতে দ্বিধা করে না। একটা বার বলে না, ডাক্তারবাবু সন্তানের যা হয় হোক, আমি যেন ঠিক থাকি। কি গো মা, এই কথা বলে? কোনো মা বলে না। মা আমার একটাই কথা বলে, ডাক্তারবাবু আমার যা হয় হোক, আমার সদ্যজাত সন্তানটা যেন সুষ্ঠুভাবে ভালোভাবে পৃথিবীর আলো দেখতে পায়। বলুন তো, এই জগৎ সংসারে কে এমন আছে নিজের প্রাণে বাজি রেখে নিজের প্রাণের বিনিময়ে এই পৃথিবীর আলো দেখাবে? সে আর কেউ নয় গো, সে হলো মা। আর সেই মা আমার সুন্দর একটা সুপাত্রী দেখে বিবাহ দিয়েছে একমাত্র সন্তান পুণ্ডরীকে। সেই পুণ্ডরীক আমার, যেই না সুন্দরী রূপসী শিক্ষিতা স্ত্রীকে পেয়েছে, বলে কই গো, সারাদিন কি তোমার রান্না বান্না করবো নাকি? ও মা, বউ বলছে কই গো, সারাদিন কি তোমার রান্না বান্না করবো? হ্যাঁ, না না না, তোমাকে বলি, ও মা, মা ঘোড়া দেখলেই ঘোড়া বুঝি এতদিন ঠিক করছিলে, যেই এসেছে অমনি খুন্তিটা নিয়ে ছেড়ে দিয়েছে। কেন আর করা যায় না? দেখতে পাচ্ছ তো বাচ্চা মেয়ে, ওর কি অবস্থা। লোক কি শোনা আমার, ও মা কিছু হোক না হোক 1 লাখ টাকা সোনার দাম, সোনা বউকে যদি না কিনে দিতে পারো, অন্তত দিনে যদি একবার সোনা বলে ডাকো, দেখবে বউ আমার কত খুশি। তা পুণ্ডরীক আমার বলো, ও সোনা তোমাকে কিচ্ছু করতে হবে না, সোনা আমার এসো এসো। নিয়ে গিয়ে ওই বউকে যত্ন খাতির করে, হাত পা টিপে দেয়, বাতাস করে, যাতে আমার ফুটফুটে বউটার না কোনো কষ্ট হয়। ও মা, বউ আমার এদিকে রাজরানী হয়ে গেছে, আর মা যে সংসার চালাতো আশা করেছিল, বয়স হয়েছে একটু বউ রান্না ভাত খাবে, সে মা আমার চাকরানী হয়ে গেছে। কি সুন্দর দিন এসেছে। খাটতে খাটতে মায়ের বয়স আরও পড়ে আসছে, মার পাচ্ছে না। একদিন পুণ্ডরীক আর পুণ্ডরীকের স্ত্রী ঘরের মধ্যে আলোচনা করছে, ওগো চলো না ওই পাশের পাড়ায় কোটালডাঙ্গায় হরিনাম হচ্ছে, একটু শুনতে যাই। যেই না বলেছে হরিনাম হচ্ছে, শুনতে যাই, তা গেলে কি হবে শুনি? আর তুমি কি একটু বসে থাকবে? আমি নাই তোমার গরম হলে হাওয়া করবো, তুমি শুধু বসে থাকবে, সারাক্ষণ তো ঘরে আছো, চলো না একটু শুনতে যাই, আর 2 টাকার ফুচকাও খাবো। যেই না বলেছে ফুচকা খাবে, তা চলো, সেই কেন ঘরে বসে থাকবো, চলো যাই বলে দুজনে মিলে এখন পাঠ শুনতে গেছে। এইবারে যে পাঠক ঠাকুর ছিল, তিনি বলছে তীর্থে গেলে পুণ্যি হয়, আর পুণ্যি হলে স্বর্গ প্রাপ্তি হয়। তীর্থে গেছেন তো? কি গো মা, বাবারা তীর্থে যাননি? তীর্থে কেউ যাননি? পুরীধাম যাননি? হ্যাঁ, পুরী যাওয়া হয়নি অনেক দিন আগে। আচ্ছা, আর গয়াধাম? গয়াধাম যাওয়া হয়নি? গেছেন তো? এই যে যেই বলেছে তীর্থে গেলে পুণ্যি হয়, তা কোন তীর্থে যাব? এখন ভেবে দেখেছে যে তীর্থে গেলে 1 ঢিলে 2 পাখি মারা যাবে। তীর্থে তো যাব, কিন্তু যেই তীর্থে গেলে স্বর্গে অবশ্যই যাওয়া যাবে, আগে আমরা যাব সেই তীর্থে। সেটা কোন তীর্থ? না গয়াধাম।
ওই গয়া ধামে গেলে স্বর্গে যাওয়া যাবে, আর পূর্বপুরুষরা ওখানে পিণ্ড পেলে স্বর্গে যায়, যাই তো কি গো মা? পূর্বপুরুষদের পিণ্ড দিলে পূর্বপুরুষরা স্বর্গে যায়। তাই বাড়ি এসে ওই বউ শুয়ে আছে আর বালিশ দিয়ে বউয়ের পাটা টিপে দিচ্ছে আর বলছে তাহলে কবে যাব? বলে কেন আবার কবে? কি কালকেই বেরিয়ে পড়বো, শুভ কাজে দেরি করতে নেই। ওমা বউ বলেছে, বাস্তুদেবী বলেছে যদি না যায়, তা বাস্তুদেবী যখন বলেছে যেতেই হবে। আর এইভাবে দুজনে কথোপকথন করছিল। মা এখন জানলার পাশ দিয়ে যেতে যেতে শুনেছে যে ছেলে বউ তীর্থে যাবে। ওমা বয়স হয়েছে, সারা জীবন তো সংসার ঠেলতে 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 শেষ বয়সে এসে দাঁড়িয়েছে। বেলা প্রায় যেতে বসেছে, সূর্য পশ্চিম দিগন্তে ঢলে উঠেছে। সংসার সংসার করতে করতে আমার আমার করতে করতে এই মায়ার সংসারে আমরা নিয়োজিত হয়ে গেছি। একটা বার কিন্তু কোথাও যাওয়ার সময় হয়নি। তাই তাই চলো না আমরা তীর্থে যাই। স্বামীকে এসে বলছে, স্বামী বলছে তুমি তীর্থে যাবে। ও মা কথা না গো মা। এইবারে যেই বলেছে তীর্থে যাই চলো, এখন পুণ্ডরিকের বাবা বলছে আমি এই বয়সে তীর্থে যাওয়ার টাকা কোথায় পাবো? বলে না গো, আমাদের ছেলে না তীর্থে যাচ্ছে, আমাদের বৌমা তীর্থে যাচ্ছে, হ্যাঁ চলো না ওদের সঙ্গে যাই। আবার পরদিন প্রভাত হয়েছে, পুণ্ডরিক যেই না এসেছে, পুণ্ডরিককে বলছে ওরে বাবা তোরা তো তীর্থে যাবি, আমাদেরকে নিয়ে যাবি? হ্যাঁ আমরা তীর্থে যাবো, তোমাকে কে বলেছে? ও বাবা তোরা তো তীর্থে যাবি, একটু শুনলাম কালকে। ও যত বয়স হচ্ছে কান পাতা যা গেল। ও মা যেই না বলেছে আমার পুণ্ডরিকের মা মাথাটা নিচু করে নিয়েছে। ওরে বাবা আমার ভুল হয়েছে, আমি শুধু একটু শুনেছিলাম তুই আর বৌমা নাকি তীর্থে যাচ্ছিস। তা বাবা তোরা যখন তীর্থে যাচ্ছিস আমাদেরও তো বয়স হয়ে এলো, যদি বাবা নিয়ে যেতিস। আমরা দুজনে যাব, আমাদের টাকা নেই, আবার তোমাদেরকে নিয়ে যাব। এই না শুনে বৌমা ছুটে এসেছে। পুণ্ডরিক বলছে থাক, তোমাদের যখন নিয়ে যেতে হবে, আমার অত টাকা নেই আর আমরা কোথাও যাচ্ছি না। আর যেই পুণ্ডরিকের বউ এসে বলছে আমরা কোথাও যাচ্ছি না, শুনতে পেয়েছে, সে বলছে কি বললে? যাচ্ছি না মানে? যাব, আর আজকেই যাব। ও বুড়ি কি করে আমি দেখি। ও মা শাশুড়ি মা হয়ে গেল বুড়ি। সমাজের কি নিয়ম দেখো, যে সমাজটা, যে ঘরটা, যে বাড়িটা সুন্দর করে প্রতিষ্ঠা করেছিল, সাজিয়ে গুছিয়ে ধরে রেখেছিল, আজকের সেই বাড়ির সে হয়ে গেল জঞ্জাল। আমার মা চুপচাপ ঘরের ভেতরে ঢুকে গেল। পুণ্ডরিক ছুটতে ছুটতে চললেন গরুর গাড়ির সন্ধানে। একটা গরুর গাড়ি নিয়ে এসে বলছে দারোয়ান, দারোয়ান তুমি এখানে গাড়ি রাখো, এখনই আমরা যাব তীর্থক্ষেত্র গয়াধাম। যেই না দেখেছে গরুর গাড়ি নিয়ে এসেছে, মা আমার জানালা দিয়ে দেখে বলছে ওরে বাবা, এদিকে মুখে আমার ছেলে যাই বলুন না কেন আমার জন্য গাড়ি নিয়ে এসেছে। বলছে ওই দাদা ভাই কে যাবে গাড়িতে? বলে গাড়িতে যাবে একজন। মা মনে মনে ভাবছে তাহলে বোধহয় আমার বয়স হয়েছে, আমাকে নিয়ে যাবে। বৃদ্ধ বাবা বসে বসে ভাবছে আমার বয়স হয়েছে, আমি হাঁটতে পারি না, চলতে পারি না, ছেলে বোধহয় আমাকে নিয়ে যাবে। পুণ্ডরিক এসে বলছে গাড়োয়ান এই গাড়িতে যাবে তোমার বৌদিমণি। যেই না বাবা মা শুনতে পেয়েছে বৌদিমণি যাবে, বাবা বলছে ওগো আমাদের আর তীর্থক্ষেত্রে যেতে হবে না। তুমি কি ভেবেছ ওরা আমায় তীর্থক্ষেত্রে নিয়ে যাবে না বলে কি আমি তীর্থক্ষেত্রে যাব না? কিন্তু কিন্তু আমাদেরকে না নিতে পারে,
তো নিজেও উঠতে পারিস গাড়িতে। পুণ্ডরীক আমারে কি করেছে, সুসজ্জিত করে নিজের স্ত্রীকে ওই গরুর গাড়িতে চাপিয়ে দিয়েছে, আর নিজে চলেছে গরুর গাড়ির পিছনে পিছনে। আরে গরুর গাড়ি যেই না চলেছে, বৃদ্ধ পিতা মাতা আমার ঘরের মধ্যে থাকতে পারেনি, আছাড় কাছাড় খেয়ে লুটিয়ে পড়েছে ওই গরুর গাড়ির চাকার পিছনে। ওরে পুণ্ডরী, পুণ্ডরী রে, কপাল চাবড়াতে চাবড়াতে দুটো হাত মাথায় পরাঘাত করছে আর এগিয়ে যাচ্ছে ওই গরুর গাড়ি লক্ষ্য করে। গরুর গাড়ি ছুটে চলেছে, পিছনে ছুটে চলেছে আমার বৃদ্ধ পিতা মাতা। আরে বলছে বিধি রে, এই কি রে বিচার, এই কি রে বিচার, বিধি রে এই কি রে তোর বিচার, এই কি রে তোর বিচার, এত কষ্ট করে না খেয়ে না দে মাথার ঘাম পায়ে ফেলে রোদ বৃষ্টি ঝড় সহ্য করে একটু একটু করে যে ছেলেটাকে মানুষ করলাম, কারে হাসাও কারে কাঁদাও, কারে হাসাও কারে কাঁদাও, এই কি রে তোর বিচার, এই কি রে তোর বিচার, বিধি রে এই কি রে তোর বিচার, এই কি রে তোর বিচার, বিধি রে, এই কি আমি আমি কাকে দোষ দেব গো?